চলতি বছর জুনে অনুষ্ঠিত হতে যাচ্ছে কোপা আমেরিকা আসর। কোপা আমেরিকাকে সামনে রেখে ব্রাজিল স্কোয়াড ঘোষণা করেছে। এবার ১৬ দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাচ্ছে কোপা আমেরিকা। যুক্তরাষ্ট্রে আয়োজিত হচ্ছে দক্ষিণ আমেরিকা ফুটবলের সর্বোচ্চ এই প্রতিযোগিতা। ২০২৬ বিশ্বকাপটা অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডায়। সেই তিন ভেন্যুর একটি যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে কোপা আমেরিকা। কোপাকে সামনে রেখে ব্রাজিল স্কোয়াড গঠন করেছে, সেখানটায় রাখা হয়নি নেইমার জুনিয়রকে। নেইমার জুনিয়র ইনজুরিতে পড়েছেন দক্ষিণ আমেরিকা অঞ্চলে বিশ্বকাপ বাছাই পর্বের লড়াইয়ে উরুগুয়ের বিপক্ষে খেলতে নেমে। এরপর অস্ত্রোপচার করানো হয়েছে ব্রাজিলিয়ান সুপারস্টারের। পরে জানা গেছে কোপা আমেরিকার পরেই ফিরবেন তিনি। ব্রাজিলের নতুন কোচ ডেরিভল জুনিয়র যে স্কোয়াড গঠন করেছে সেখানটায় নেইমারকে রাখেননি তিনি। নেইমারকে ছাড়াই স্কোয়াড ঘোষণা করেছেন ডেরিভল জুনিয়র। ডেরিভল জুনিয়র যে স্কোয়াড ঘোষণা করেছেন সেটার গোলবারের নিচে দায়িত্ব সামলাবেন, অর্থাৎ গোলরক্ষকদের মধ্যে তিনজনের মধ্যে আছেন বেনিতো, অ্যালিসন এবং এইডারসন। ডিফেন্ডারদের মধ্যে যথারীতি আছেন বেরাল্ডো, এইটার, মিলিতো, গ্যাব্রিয়েল মাগালহায়েস, মার্কিনোস, দানিলো, ইয়ান কোটো, ওয়েলহামে আরানা এবং উইন্ডেল। মিডফিল্ডারদের মধ্যে আছেন আন্দ্রেস পেরেরা, ব্রুনো গিউমারেস, ডগলাস লুইস, জোয়াও গোমেস, লুকাস পাকুয়েতা। এছাড়া ফরওয়ার্ড লাইনটা নিয়ে একটু বেশি প্রশ্ন থাকে ভক্তদের। ফরওয়ার্ড লাইনে এবার নেইমারকে ছাড়া যে ফরওয়ার্ড লাইনটা গঠন করা হয়েছে সেখানটায় আছেন এডরিক, এভিলসন, গ্যাব্রিয়েল মার্টিনেল্লি, রাফিনহা, রড্রিগো, সেভিনহো এবং ভিনিসিয়াস জুনিয়র। এদেরকে নিয়েই আক্রমণ ভাগটা গঠন করেছে ব্রাজিলের কোচ ডেরিভল জুনিয়র।